আল্লাহর পথে চলো, জান্নাত যাওয়া যাবে। কিন্তু রাসূল বলেন নাই যে আমার সঙ্গে থাক, আমি জান্নাত দিয়ে দেব। কারণ আমার সঙ্গে থেকে যদি কোরআন হাদিসের কাজ না করো, জান্নাত দেওয়া যাবে না। আজকে কিছু লোক বলতেছে জামাত নাকি জান্নাতের টিকিট বিক্রি করে। ভুল কথা, ভুল কথা, ভুল কথা। জামাত জান্নাতের টিকিট বিক্রি করে না। জামাত ইসলাম জান্নাতের পথ দেখায়। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আমরা জান্নাতের পথ দেখাই না, আমরা জান্নাত বিক্রি করি না, আমরা জান্নাতের কি দেখাই। এতক্ষণ 2 ঘন্টা ওয়াজ করে বললাম, এ কথা কি বলেছি আজজুরির সঙ্গে থাকো জান্নাতে যাওয়া যাবে? তাই বলেছি। কোরআন হাদিসের সঙ্গে থাকো জান্নাতে যাওয়া যাবে। সুতরাং কোন মৌলবী, কোন দল জান্নাতের টিকিট বিক্রি করে না, বরং মৌলবীরা জান্নাতের পথ দেখায়। কথা ক্লিয়ার? বাস। এরপরেও যদি পাগল না বোঝে, তাহলে ও পাগলের ভাবনাগারতে নিয়ে যাইতে হবে। কারণ আল্লাহ রসুল এসে বুঝলি এ পাগল বসবে না। এরা শুধু আমাদের সমালোচনাই করতে পারে, কাটি দিতেই পারে, আসল কথাটা বোঝে না। কথা বলেন, কথা বলেন। আল্লাহ আমাদের আসল কথাগুলো বুঝে কাজ করা তৌফিক দান করুক, তৌফিক দান করুক, তৌফিক দান করুক। হাতের থেকে তরবারিটা পড়ে গেল। রসুল বুকের ভিতরে জড়াই ধরে বলেন, আমার আগামীকাল যুদ্ধের ময়দানে যাব, পারলে এসো। আমর বললেন, বুঝেছি আপনি আল্লাহ রসুল, কিন্তু আপনার দলে এখন যাব না। কারণ গিলে আমার নেতৃত্ব কর্তৃত্ব নষ্ট হয়ে যাবে। অনেকেই জানে কোনটা সঠিক আর কোনটা বেঠিক, কিন্তু চাকরি ধরে রাখার জন্য, নেতৃত্ব ধরে রাখার জন্য, ব্যবসা বাণিজ্য ঠিক রাখার জন্য জেনে বুঝেই উল্টো পথে চলে। আছে না এরকম? আছে না? আছে না? ওরা জানে যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক, তারপর ওরা বেঠিক পথে চলে। হুজুর, এখন যদি মৌলবীদের দলে যায়, আমার তোমার চাকরি তোমার খাওয়ায় না, তোমার দল তোমার খাওয়ায় না, তোমার খাওয়ায়, তোমার বাঁচাই রেখেছে, তোমার সুস্থ রেখেছে কি? আল্লাহ। সেই আল্লাহর পথে থাকো, আল্লাহ তোমার বিজয়ের মালা পরাবেই ইনশাআল্লাহ। আমরা সেই আল্লাহর পথে থাকতে চাই, আল্লাহ আমাদের কবুল করুক। আমিন। আমার ভাইরা, রাসূল চলে গেলেন। পরের দিন সকালবেলা কয়শো লোক নিয়ে যুদ্ধে হাজির? এই কথা বলেন। 700 লোক নিয়ে যুদ্ধে হাজির। বিরাট আকারের যুদ্ধ চলছে। আমরের ঘুম ভেঙে গেল। যে প্রতিদিন যেমন সময় ঘুম ভাঙে, আমরের আজকেও ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে দেখে বুড়িমা বারান্দায় মুরগি জবাই করলে যেমন ছটপট করে, কবুতর জবাই করলে যেমন ছটপট করে, ছাগল জবাই করলে যেমন ছটপট করে, বুড়িমা ছটপট করতেছে আর কাঁদতেছে, আল্লাহ নবী মোহাম্মদকে হেফাজত করো, নবী মোহাম্মদকে যুদ্ধের ময়দান থেকে সুস্থ শরীরে বাড়ি ফিরিয়ে আনার তৌফিক দাও। আমারের ঘুম ভেঙে গেল। দেখে বলতেছে, মা কান্দো কেন? কয়, নবী মোহাম্মদ আজকে যুদ্ধের ময়দানে চলে গেছে। যদি শহীদ হয়ে যায়, তোর আর আমার সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। কারণ যে ছেলে নবী মোহাম্মদকে চিনল না, ওই ছেলে আমার সন্তান হতে পারে না। আমরের দিলে একটু পরিবর্তন আসলো। দেখি তো শুধু আমার মা পাগল না, অন্য কেউ পাগল। তাই আমর ঘোড়া নিয়ে মদিনার আনাচে কানাচে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে যেয়ে দেখে মদিনার মসজিদের সামনে একদল বুড়ো মানুষ, 70-এর উপরে বয়স, তাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া হয়নি। তারা কান্নাকাটি করতেছে। এবার আমর জিজ্ঞেস করলেন, বুড়ো মানুষগুলো, মুরব্বীরা কান্দো কেন? মুরব্বীরা স্পষ্ট করে বলতেছে, তুমি যুবক, এখনো মদিনায় ঘুরে বেড়াও, আর আল্লাহর নবী 700 লোক নিয়ে উহুদের ময়দানে আবু সুফিয়ানের সঙ্গে মোকাবেলা করার জন্য গেছে। যদি আজকের এই যুদ্ধে নবী মারা যায়, তোমার মতন যুবককে আমরা কেটে ফালাফিল্লা করে ফেলবো, বেরিয়ে যাও। আমার ওখান থেকে বেরিয়ে আসলেন। আসতে যেয়ে দেখে একদল যুবতী মানুষ বাচ্চাগুলো কোলে করে নিয়ে, বাচ্চারা দুধে মুখ লাগায় না, বাচ্চাটাও কান্দে, মাও কান্দে। আমার জিজ্ঞেস করলেন, বোন তুমি কেন কান্দো? বাচ্চাগুলো কান্দে কেন কান্দে? যুবতীগুলো বললেন, কে তুমি? কি তোমার পরিচয়? তুমি কি জানো না আল্লাহর নবী কাফেরের মোকাবেলা করার জন্য উহুদের ময়দানে গেছে? যদি নবী মারা যায়, আমরা তোমাকে জ্যান্ত রাখবো না। বাচ্চাগুলো কেন দুধ খায় না? কয়, বাচ্চাগুলো নবীর এত ভালোবাসে, নবীর মহাব্বতে পড়ে বাচ্চাগুলো দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। আর তুমি আমর কেন বুঝলে না? 2টা জায়গার দৃশ্য দেখে আমরের পরিবর্তন আসলো। বুড়ো মানুষ নবীরে চেনে, বুড়ি মানুষ নবীরে চেনে, ছোট্ট শিশু মানুষ নবীরে চেনে। আর আমি কেন চিনলাম না? আমর বাড়িতে আসছে, এসে বলতেছে, মা চোখের পানি মোছো, তোমার আমর উহুদের ময়দানে যাবি।
আল্লাহ যারে হেদায়েত দেয় সে এভাবেই হেদায়েত পায়, আর আল্লাহ যার হেদায়েত দেয় না, নবী দাওয়াত দিলে আবু জেহেল মার্কা লোকের হেদায়েত হয় না। আমার চলে গেলেন গোডাউনের ভিতরে, সবচেয়ে দামি তরবারিটা নিলেন, সবচেয়ে ভালো ঘোড়াটা নিলেন, যুদ্ধের পোশাক পরলেন, কালো কাপড় দিয়ে শরীরটা ঢাকলেন, যুদ্ধের ঘোড়ায় চড়ে মাকে শেষ সালাম দিয়ে বললেন, মা আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি। এবার আমরের মা সামনে এসে দাঁড়ালো। হ্যাঁ আমর, যাওয়ার আগে আমার কাছে একটা কথা শুনে যাও। কি বলতে চাও মা বলো? কই সারা রাত তো গুন্ডামি করে এসে ঘুমাইছিলি, সকালবেলার নাস্তা করতে পারিস নাই, এখন যদি যুদ্ধের ময়দানে যাস পেটে জোর না থাকলে শত্রুর মোকাবেলা করা যাবে না। যাওয়ার আগে বাবা রুটি আর হালুয়াটা একটু খেয়ে যা, যাতে করে পেটে শক্তি আসে। আমার তখন মার গেলে চুমা দিয়ে বলতেছে, মা তুমি না আমার চাইতে নবীরে বেশি ভালোবাসো, তুমি না আমি কলিজার টুকরা পেটের সন্তানের চাইতে নবীরে বেশি ভালোবাসো। মা আমি তোমার হাতের নাস্তা খাইতে যাইয়ে যদি নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবো না রে মা, পথ ছেড়ে দাও। তোমার আমর যুদ্ধের ময়দানে যাচ্ছে, যদি যুদ্ধের ময়দান থেকে গাজী হয়ে ফিরতে পারি তোমার হাতের নাস্তা খাবো, আর যুদ্ধের ময়দানে যদি শহীদ হয়ে যায় আল্লাহ যেন তোমার আর আমার জান্নাতের সিঁড়িতে নাস্তা খাওয়ার ব্যবস্থা করে দেয়। আল্লাহ যাদের হেদায়েত দেয় তারা এভাবেই হেদায়েত পায়, আর আল্লাহ যাদের হেদায়েত দেয় না তারা নবী এসে দোয়া করলেও হেদায়েত হয় না। এবার আমরের গালের ভিতরে রুটি আর হালুয়া ঢুকাই দিল। আমর ঘোড়ার পিঠে চড়ে খাইতে খাইতে যুদ্ধের ময়দানে গেল। যুদ্ধের ময়দানে যে তুমুল বেগে যুদ্ধ চলছে, কালো কাপড় দিয়ে শরীরটা ঢেকে এবার নবীজির সামনে যে সালাম দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ গোস্তাকি মাফ করবেন, বিয়াদবি মাফ করবেন, আপনার আমর যুদ্ধের ময়দানে এসেছে। নবী আমরের দিকে তাকাই বলতেছে, আমর রে সেই তো আসলে, কিন্তু খুব দেরি হয়ে গেছে, বড্ড দেরি হয়ে গেছে। সেই তো কালেমা পড়লে, আরেকটু আগে যদি কালেমা পড়ে আসতে এত বড় সর্বনাশ আমার হতো না। আমর বলেন, ইয়া রাসূলুল্লাহ কি ক্ষতি আপনার হলো? নবী বললেন, আমর রে উহুদের ময়দানে তাকায়া দেখ, আমার চাচা আমির হামজা শাহাদাত বরণ করেছে। কাফেরেরা বুকটা চিরে ফেলেছে, কলিজাটা বের করে হিন্দা নামক একজন পাপিষ্ঠ মহিলা চিবাচ্ছে। আমির হামজার লজ্জাস্থান কেটে নেছে, আমির হামজার চোখ দুটো তুলে নেছে, আমির হামজার কানটা কেটে নেছে, আমির হামজার পুরুষাঙ্গটা কেটে নিয়েছে। খোলা ময়দান আমির হামজারে টুকরো টুকরো করে আনন্দ করতেছে। ও আমার তাকায়া দেখ, আমার প্রিয় চাচার কলিজার বোটাটা ধরে কিভাবে আনন্দ করতেছে। যদি আর একটু আগে আসলে হয়তো এত বড় ক্ষতি আমার হয়ে যেত না। আমর বলেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন, আমি উহুদের ময়দানে গেলাম কাফেরদের প্রতিশোধ নেওয়ার জন্য। নবী বললেন, আমর যাওয়ার আগে কালেমাটা পড়ে যাও। যুদ্ধের ময়দানে যাওয়ার আগে কি করে যাও? কালেমাটা পড়ে যাও। এই যুদ্ধে যদি তুমি শাহাদাত বরণ করো, আমি রাসূল তোমার জন্য জান্নাতের জিম্মাদার। ইমাম বুখারী বলেছিলেন, কয়জন বেনামাজি জান্নাতে যাবে? দেখেন শেষ পর্যন্ত সে মিলাদ। তবে হ্যাঁ, নামাজ ফরজ হওয়ার আগে যারা মারা গেছে তাদেরকে নামাজের হিসাব দেওয়া লাগবে না। যেমন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছিলেন, তখন নামাজ 5 ওয়াক্ত কি হয়নি? ফরজ হয়নি। সুতরাং 5 ওয়াক্ত নামাজের হিসাব খাদিজার দেওয়া লাগবে না। তবে আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজ না পড়ি যদি আমরা মারা যাই, নামাজের কৈফিয়ত না দিতে পারলে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য আমরা আজকের থেকে নিয়ত করব, কালেমা পড়ার পরে সর্বপ্রথম যে কাজ সেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। ইনশাআল্লাহ আজকের এই মাহফিল থেকে শিক্ষা নেব, যে যা দল করি 5 ওয়াক্ত নামাজ আমরা কেউ কাজা করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমর বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা কালেমা পড়ে যুদ্ধের ময়দানে গেলেন। অগণিত মানুষকে তিনি মৃত্যুর কোলে ঢেলে দিয়ে শেষ পর্যন্ত আমর যখন একটা তাকবীর দিয়েছিলেন, কাফেরের একটা তীর আমরের ডান বগলে এসে লাগলো।
আমর আর ডাইন হাত নিচে করতে পারেন নাই, বাম হাত দিয়ে তীরটা উঁচু করে আল্লাহর কাছে বলেছিল, মালিক 1 ঘন্টা আগে এই তীরের রক্ত ছিল ইসলামের বিপক্ষে, আর 1 ঘন্টা পরে এসে এই রক্ত হয়েছে তোমার কোরআন কায়েমের পক্ষে। এই মাহফিলে 10টার আগে যারা এসেছিলেন তারা ছিলেন ইসলামের বিপক্ষে। আজকের কথা শুনে যদি মনে হয় দিন কায়েম ছাড়া শান্তির কোনো বিকল্প রাস্তা নাই, এখন যদি আপনি বাড়ি যাওয়ার পথে মারা যান, আল্লাহ পাক আমরের মতন মর্যাদা দিয়ে জান্নাতি করবে। সুতরাং আমরা কি আশা নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারি? যতদিন বেঁচে আছি কোরআন কায়েমের পক্ষে, যতদিন বেঁচে আছি কোরআন কায়েমের পক্ষে, যতদিন বেঁচে আছি দিন কায়েমের পক্ষে। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান, জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলোর দিন কায়েমের পক্ষে কবুল করুক, আমিন। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমার বাম বগলে তীর পড়ল, এক পর্যায়ে 70টার মতন তীর আমরের সমস্ত শরীরে পড়ল। ওই যুদ্ধে 70 জন শাহাদাত বরণ করেছিলেন। কোন যুদ্ধে? ওহুদের যুদ্ধে। 69 জন লোককে শনাক্ত করা হলো। একজন লোক পাহাড়ের পাদদেশে পড়িয়াছে, বুকে কয়টা তীর নিয়ে? 70টা তীর নিয়ে। সবাই বলতেছি ইয়া রাসূলুল্লাহ 69 জন পাওয়া গেছে। নবী বললেন, না না, এই যুদ্ধে আল্লাহ বলেছে 70 জন মুসলমান মারা গেছে, সুতরাং 69 জন হবে না, 70 জনই হবে। আল্লাহ রাসূল আমরের কাছে গিয়ে বললেন, তোমরা আমরের সম্পর্কে কি বলো? আমরা বলি আমর একজন ইসলাম বিদ্বেষী। নবী বললেন, না না না, আমর ইসলামের পক্ষে। তোমরা বলতেছো আমর জাহান্নামী, আমি রসুল বলতেছি আমর আল্লাহর জান্নাতি। তখন সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, একদিনও মদিনার মসজিদে নামাজ পড়িনি, একদিন আপনার সঙ্গে মিছিল করিনি, একদিনও জনসভায় যাইনি, আপনি বলতেছেন আমর এই জান্নাতি কি করে হলো? নবী বললেন, সাহাবী শোনো, আমর কালেমা পড়ার পরে মিছিল মিটিংয়ে যাওয়ার সুযোগ, নামাজ পড়ার সুযোগ হয়নি। আমর কালেমা পড়েছে যুদ্ধের ময়দানে এসেছে, দিন কায়েমের জন্য শহীদ হয়ে গেছে, আল্লাহ তার শাহাদাত কবুল করে নিয়েছে, তাই সে জান্নাতি। এই হাদিসটার অনুসারে আমি বলতে পারি, আজকে তওবা করে কোন নারী আর পুরুষ যদি এই সংকল্পবদ্ধ হন যে কোরআন কায়েমের পক্ষে থাকবো, আগামীকাল ফজরের আগে যদি আপনার মৃত্যু হয়ে যায়, রসুলের এই হাদিস মেনে আমি বলতে পারি আল্লাহ পাক আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। তাহলে আমরা সবাই আজকে নিয়ত করব, যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষে থাকব। জোরে বলেন আরো জোরে বলেন। ও ভাই, বগুড়ার সুন্দর রাস্তা হয়েছে শেখ হাসিনার আমলে, বগুড়ায় অনেক কাজ হয়েছে বিএনপির আমলে। বিএনপি আওয়ামী লীগ যে কাজ করিনি তা না, কিন্তু বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, অন্যান্য দল বলেন, কেউ কোরআনের রাজ কায়েম করি নাই। আমরা একটা বার সকলকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদে কোরআন কায়েম করে আমরা একটা বার কোরআন দিয়ে দেশটা পরিচালিত করতে চাই। এই কাজে আপনাকেও আমি দাওয়াত দিচ্ছি, আপনিও কোরআনের কর্মী হন। আমরা সবাই কোরআনের কর্মী হয়ে আগামীতে কোরআনের রাজ কায়েম করার জন্য যার যা আছে তাই নিয়ে তৈরি থাকবো। কারা কারা রাজি? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম। আল্লাহ আমাদের হাতগুলোরে কবুল করুক, সকলে মিলে বলেন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। আমি যতটুকু জানি এই মুহূর্তে খালেদা জিয়ারে বিদেশে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা চলছে। আমি এশার নামাজের পরে খবর দেখতেছিলাম, ইয়ার বাস খালেদা জিয়ার যে হাসপাতাল আছে সেই হাসপাতালের সামনে ইয়ার বাস অপেক্ষা করছে। ইয়ার বাসে তুলে তাকে প্লেনে করে নিয়ে বিদেশে নিয়ে যাওয়া হবে। এতক্ষণ 2 ঘন্টা 2.5 ঘন্টা চলে গেছে, সংবাদ আর পাইনি। তবে আমরা দোয়া করি ম্যাডাম খালেদা জিয়া জাতির কর্ণধারকে আল্লাহ সুস্থ করে মার ছেলে 2 জনকে দেশে একসঙ্গে ফিরে আসার তৌফিক দান করুন।
আমাদের ভিতরে যারা অসুস্থ তাদেরকে সবাই আজালা কামেলা দান করুন। আমিন। বিশেষ করে আমার স্যারকে আল্লাহ কবুল করুন, আমার শামসুল ভাইকে আল্লাহ কবুল করুন, শামসুল ভাইয়ের পরিবারকে আল্লাহ কবুল করুন। আমাদের আজকের যিনি প্রধান অতিথি থাকার কথা ছিল, যে আপনারাই অসুস্থ, এই 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 ছেলে, এই! বসেন বসেন, এই বৈশা যান, এই আইজাল আলী বসে বাবা, সকলের জন্য দোয়া হবে ইনশাল্লাহ। সবাই মিলে বলুন আস্তাগফিরুল্লাহ। জি বলেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।